আমার ছেলের রক্ত খুব অসুস্থ, তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু তারা বলছে চিকিৎসা পুরো টাকা দিতে পারবে না। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তারা বলেছে ক্যাশ টাকা লাগবে, তা না হলে আমার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিবে। আমার ছেলে চোখের সামনে মরে যাবে স্যার। বলেন কি? আমরা বলছিলাম আপনি যদি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে কিছু সাহায্য চেতেন, অথবা সরকারি পর্যায়ে কোনো ফান্ড থাকে। আপনি যতটুকু করতে পারেন তাই আমাদের জন্য অনেক উপকার হবে। আমার মনে হয় আপনার ছেলের সঙ্গে যা হচ্ছে তা ভয়াবহ। আমি আপনাদের হেল্প করতে চাই, কিন্তু আমার এখানে কর্তৃপক্ষ আছে, আমার বস আছেন, যেভাবে সব চাকরিতেই থাকে। আমি তাদের সাথে আলোচনা না করে একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার নাম্বার আমাদের কমিউনিকেশন বুথে রেখে যান, আমি দেখি কতটা কি করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো রত্ন, আমাদের ছেড়ে যাচ্ছে, আমাদের ছেড়ে যাচ্ছে। কি? ডক্টর রেজা এই মাত্র এসে ওকে দেখে গেছেন। ওরা রত্নকে আজই রিলিজ করে দিচ্ছে। কি বলছে সব? ওরা রত্নকে রিলিজ করবে কেন? আমি তো কালই বলেছি আজ টাকা দিয়ে যাব। তুমি যতই যা বলো, ওরা রত্নকে বাসায় পাঠিয়ে দিচ্ছে। আমার আমার কথা শোনো। কবিতা শোনো, আমার কথা শোনো। আমি কি বলছি শোনো। আমি ডাক্তারকে বলেছি, আমি দেখছি। তুমি আর কি দেখবে? কত দেখবে? কিছু একটা করো শোয়েব, কিছু একটা করো, কিছু একটা করো, কিছু একটা করো, কিছু একটা। কিছু একটা করো শোয়েব, কিছু একটা করো, কিছু একটা করো। কিছু একটা করো শোয়েব, কিছু একটা করো, কিছু একটা করো। মিস্টার খান, আপনার হার্ট এখন শিশুদের মতো, ব্র্যান্ড নিউ। যা সমস্যা ছিল আমি তা ঠিক করে দিয়েছি। আপনি এখন পুরোপুরি সুস্থ। আর আপনার মতো শিল্পপতিরা যদি সুস্থ না থাকে তাহলে তো পুরো দেশই অসুস্থ হয়ে পড়বে। ডক্টর রেজা, হাসপাতালে পড়ে থাকতে আমার আর ভালো লাগে না। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, তাছাড়া এখানে পড়ে থাকলেও তো আমার বিলও বাড়ছে। বিল নিয়ে চিন্তা করছেন কেন? আপনার কাছে কি আমরা টাকা চেয়েছি?